যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়টি কার্যকর হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রোববার যুক্তরাষ্ট্রের লেক্স ফ্রিম্যানের পডকাস্টে এক সাক্ষাৎকারে একথা বলেন। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন। এরপর ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে চাপ দেবেন, এমনটাই প্রত্যাশা করেছেন ইউক্রেনীয়রা। এছাড়া তিনি বলেন, ওয়াশিংটন যদি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ছেড়ে যায়, তবে রাশিয়া ও ইউরোপের আক্রমণ চলবে। ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার ঘটনায় ৩ বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান পথ খুলেছে। তবে কিয়েভ আশঙ্কা, দ্রুত শান্তি চুক্তি করতে গেলে তার বড় ধরনের মূল্য দিতে হবে। তিনি ঘণ্টার সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত চান। এদিকে গতকাল সোমবার রাশিয়া দাবি করেছেন, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও আগ্রাসন হয়েছে। এদিকে রুশ ব্লগাররা বলেছেন, রাশিয়ার ভিতর তুরস্ক অঞ্চলের ইউক্রেনীয় হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছেন, তারা কুরাকভ নামের একটি শহর নিয়ন্ত্রণ নিয়েছে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে। ৩ বছরের বেশি সময় ধরে লড়াইয়ের ইউক্রেনের ১/৫ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। অন্যদিকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই বছরে দুই পক্ষই শান্তি চুক্তির জন্য প্রস্তুতি নিতে শুরু করায় এই অঞ্চলগুলো দর কষাকষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই দুই পক্ষ নিজেদের অবস্থান জোরদার করতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিনি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শেষ করবেন, কিন্তু কিভাবে তিনি দ্রুত এই যুদ্ধ শেষ করতে চান তা বিস্তারিত জানাননি। কিয়েভ দাবি, রাশিয়ার হয়ে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার ১১,০০০ সেনা লড়াই করছেন। রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটাই করা হয়নি।